হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আজকে আবারও অনেক 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 দিন পরে লাভলি কিচেনে ফিরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে এঁচোড় আলু কষা। তো বেশি দেরি না করে চলো ঝটপট রেসিপি দেখে নেওয়া যাক। তো এঁচোড় আলু কষার জন্য আমরা এখানে নিয়েছি এঁচোড়, আলু, লঙ্কা চেরা, ধনেপাতা কুচি, সর্ষের তেল, পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো এবং আদা রসুন বাটা। এবার প্রথমে আমরা গ্যাসে একটি কড়াই চাপিয়ে কড়াইতে সর্ষে তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেলে আমরা এখানে আমাদের এঁচোড়গুলিকে দিয়ে বেশ একটু ভালো মতো ভেজে নেব। এঁচোড়টা হালকা একটু নেড়ে নিয়ে আমরা এতে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো এবং এটিকে আবারও বেশ ভালো করে নেড়ে নেব। তো বন্ধুরা, এখানে কিছুক্ষণ বেশ নেড়ে চেড়ে নেওয়ার পর আমাদের এঁচোড়গুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা একটি পাত্রে তুলে নেব। আবারও আমরা কড়াইয়ে সর্ষে তেল দিয়ে নেব এবং এবারে আমরা আলুগুলিকে ভেজে নেব। কিছুক্ষণ বেশ নাড়াচাড়ার পরে এতে আমরা দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো এবং এটিকে আমরা আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে আমাদের আলুগুলি ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলিকে আমরা একটি পাত্রে তুলে নেব। আমাদের এখানে আলুগুলি তোলা হয়ে গেছে। এবার আমরা আবারও কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে নেব। হয়ে গেলে তাতে সামান্য গোটা জিরে এবং একটি শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নেব। এবার এটাকে সামান্য নেড়ে চেড়ে নিয়ে এতে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সামান্য নেড়ে চেড়ে নিয়ে আমরা এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব। এবার আমরা এতে দিয়ে দেব ছেঁড়া কাঁচা লঙ্কা এবং এটিকে আবারও বেশ একটু ভালো মতো নেড়ে চেড়ে নেব। এবার আমরা এতে দিয়ে দেবো সামান্য আদা রসুন বাটা এবং আবারও এটিকে বেশ একটু নেড়ে চেড়ে নেবো ভালো মতো। আমরা একটু সামান্য পানি দিয়ে নেব যাতে মশলাটি পুড়ে না যায় এবং এটিকে আবারও সামান্য বেশ নেড়ে চেড়ে নেব। এবার আমাদের এখানে একটি পাত্রে যে মশলাগুলি ছিল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ এবং জিরে গুঁড়ো, সেগুলি সব আমরা একসঙ্গে ঢেলে দেবো এতে।
এবং আবারও এটিকে আমরা বেশ ভালো মতো নাড়তে থাকবো। মশলা কষা আমাদের এখানে হয়ে গেছে। এবার আমরা এতে আমাদের আগে থেকে ভেজে রাখা আলু এবং এঁচোড় দিয়ে দেব। এখানে আমরা আবারও এটিকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষে নেব। আমাদের এখানে এটি কষানো হয়ে গেছে। এবার এটিতে আমরা পানি দিয়ে দেব। পানিটা এতটা দেবো বেশ যেন ভালো মতো ডুবো ডুবো হয়ে যায়। এবার এটিকে আমরা আবারও বেশ একটু ভালো মতো নেড়ে চেড়ে নেব। এবার এটিকে আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা দেখুন, আমাদের এখানে এঁচোড় আলু বেশ কি সুন্দর টকবক করে ফুটছে। আমরা এটিকে আবারও বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের এঁচোড় আলু কষা। এঁচোড় আমাদের এখানে প্রায় হয়ে এসেছে। এবার আমরা উপর থেকে ছড়িয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। এবার এটিকে সামান্য নেড়ে চেড়ে দেব আমরা। এবারে এটিকে ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে আমরা নামিয়ে নেব, তাহলে রেডি আমাদের এঁচোড় আলু কষা। এই দেখুন বন্ধুরা, আমাদের এঁচোড় আলু কষা একদম রেডি। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের এই এঁচোড় আলু কষা দেখতে কেমন লাগছে, এবং আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন এবং আমাদের জানাবেন কেমন হয়েছিল খেতে।